হ্যালো ডেভেলপার্স, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এআই দিয়ে যারা ওয়েব ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আজকে আপনাদের সাথে একটি রিয়েল এআই ইঞ্জিনিয়ারের পরিচয় করিয়ে দিব। আর এটি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনি ক্লোড 3.7, ক্লোড 3.5, ডিপসিক, GPT-4o সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে ইউজ করতে পারবেন। আপনার কোনো ধরনের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা কোনো ধরনের কেনাকাটা করা লাগবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে এগুলো ইউজ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন। তো প্রথমেই ট্রে.এআই এ চলে যাবেন আপনারা ব্রাউজারে গিয়ে। তো আজকে আমরা ট্রে.এআই দিয়ে সম্পূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে করা যায় সেটা দেখব। তো প্রথমেই ট্রে.এআইতে গিয়ে আপনারা এখানে সি অল ডাউনলোডস অপশনে যেতে পারেন যদি আপনারা অন্য কোনো ডিভাইসে ডাউনলোড করতে চান। এখানে আমি যেহেতু উইন্ডোজ ইউজ করছি তাই আমি উইন্ডোজটা ডাউনলোড করেছি। লিনাক্সেরটা এখনও আসেনি, শীঘ্রই এসে পড়বে আশা করি। তবে ম্যাকবুকে আর উইন্ডোজে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো চলুন আমরা যদি ট্রেটা ওপেন করি একটি ফোল্ডারে, তো প্রথমে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো ডান পাশে আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে চ্যাট আর একটা হচ্ছে বিল্ডার। তো আগে যারা আমার কার্সরের টিউটোরিয়ালটা দেখেছেন তারা এআই কোড এডিটর সম্পর্কে আগে থেকে ধারণা রাখেন, আর যারা আগের ভিডিওটি দেখেনি তারা আশা করি দেখবেন। তো বাদ দেন, আমরা নতুন করে শুরু করি। তো এখানে চ্যাট হচ্ছে আপনি এখানে লাইক আমি যদি একটা বলি যে মেক আ ওয়েদার অ্যাপ ফর মি, তো তখন সে একটা ওয়েদার অ্যাপ তৈরি করবে, কিন্তু সে নিজে নিজে ফাইল এবং ফোল্ডার তৈরি করবে না। কিন্তু আপনি যখন বিল্ডারে যাবেন, তখন আপনি যখন এখানে একটা কমান্ড দিবেন, তখন সে নিজে নিজে কোডও লিখবে, সাথে চেঞ্জ করবে এবং অটো সেভ করবে এবং ফাইল এবং ফোল্ডার তৈরি করবে। আর চ্যাটের ক্ষেত্রে অনলি সে আপনাকে কোড দিয়ে দিবে এবং কোন ফাইলে কোন কোড বসবে সেটা আপনাকে লিখে দিবে। আপনি সেটা ম্যানুয়ালি বসাবেন, অথবা এখানে একটা অ্যাপ্লাই বাটন থাকবে যেটা আমরা একটু পরে দেখব। তো সেটিতে ক্লিক করলেও আপনি আপনার ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট হবে এবং কোড অটোমেটিক বসবে। তো এখানে বিল্ডারটা একটু বেশি সুবিধা দেয়, যেহেতু এটা অটোমেটিক্যালি ফাইল ফোল্ডার ক্রিয়েট করে এবং অটোমেটিক্যালি সেভ করে, সব কিছু অটোমেট করে ফেলে। তো তাই আমরা আজকে বিল্ডারটা ইউজ করব প্রথমে। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের মডেলটা সিলেক্ট করব। এই মডেল আমি এখানে 3.5 ইউজ করব, আর এগুলো হচ্ছে অনেক হাই লেভেলের মডেল, 3.7। তাই এগুলো যখন ইউজ করবেন, হাই লেভেলের মডেলগুলো যখন ইউজ করবেন, তখন একটু ট্রাফিকের সমস্যা হতে পারে, একটু স্লো রেসপন্স হতে পারে, যেহেতু আপনাকে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ জিনিসটা দিচ্ছে সে। তাই আমি 3.5 দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি জাস্ট সিম্পল একটা কমান্ড দেবো, রাইট মেক ওয়েদার অ্যাপ in HTML5, Tailwind and ES6। তো এই কমান্ডটা দেওয়ার পরেই দেখতে পাবেন সে খুব সুন্দর করে লাইন বাই লাইন আপনাকে কোড লিখে দিবে এবং সেগুলো ডিসক্রাইবও করে দিবে। আর এখানে যে কনটেক্সট, ইমেজ এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা একটু পরে দেখব। তো দেখতে পাচ্ছেন সে এখানে ভিট ইউজ করতে যাচ্ছে। তো এখানে আপনাকে সরাসরি আবার টার্মিনালের অপশনও দিয়ে দিয়েছে, আপনি এখান থেকে সরাসরি টার্মিনালে রানও করতে পারেন, তো স্কিপও করতে পারেন চাইলে। তো আমি রান করছি। তো এখানে রান বাটনে ক্লিক করার পরে সে সরাসরি টার্মিনাল ওপেন করে আমাকে ইনপুট দেওয়ার জন্য বলছে। তো আমি এখানে আমার প্যাকেজের নাম দিলাম জাস্ট ওয়েব। তো তার ফিডব্যাক অনুযায়ী আমি যখন টার্মিনালে আমার ইয়েটা রান করলাম, তখন সে আবার টার্মিনালে আমাকে কি রেসপন্স দিল সেটিও তার কাছে চলে গেছে অলরেডি,
এবং সেই রেসপন্সের উপর ভিত্তি করে সে আবার আমাকে ফিডব্যাক দিচ্ছে, সাজেশন দিচ্ছে। তো আবার আমাকে একটা কমান্ড রান দিতে বললো টার্মিনালে, আমি আবার রান দিলাম, জাস্ট ক্লিক অন দ্য রান বাটন। তো দেখতে পাচ্ছেন এআই কত দূর এগিয়ে গিয়েছে। প্রথমে আপনি কমান্ড দেওয়ার পরে আপনার সম্পূর্ণ টার্মিনালের অ্যাক্সেসও তার কাছে চলে গেছে। আপনি টার্মিনাল সরাসরি এখান থেকে রান দিতে পারছেন এবং টার্মিনালের যা আছে, টার্মিনালের যা ফিডব্যাক আছে আপনার কমান্ডের, সব কিছুই তার কাছে চলে যাচ্ছে কনটেক্সট অনুযায়ী। তো এরপরে আমাদেরকে আরেকটি কমান্ড রান দিতে বলছে টেলওয়েন্ট ইনিশিয়ালাইজ করার জন্য। তো আমি আবার রান বাটনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে একটি এরর দিয়েছে। দেখি তো টেলওয়েন্ট ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, ইনস্টল হয়েছে, বাট ইনিশিয়ালাইজ হয়নি। আচ্ছা, সেটা আমরা পরে দেখতেছি। তো তার আগে আমরা npm ইনস্টলটা করি আগে। আর টেলওয়েন্ট সিএসএস যে ইনিশিয়ালাইজ হলো না, সেটা আমরা ওর সাথে পরে কথা বলবো। তো আমাদের পরে কথা বলতে হলো না, সে নিজে থেকেই বুঝতে পারছে যে টেলওয়েন্ট ইনিশিয়ালাইজ হয় নাই, তাই সে আবার আমাকে দিছে যে প্লিজ ইনিশিয়ালাইজ। তো আমি আবার দিলাম, এবারও ইনিশিয়ালাইজ হলো না। এবার দেখি কি করে। তারপর বললো যে যেহেতু এটা হইলো না, তাই লেটস ট্রাই এ ডিফারেন্ট অ্যাপ্রোচ। মানে দেখছেন সে নিজে থেকেই মানে কতটা ট্যালেন্টেড। তো আমি আবার তাহলে আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দিলাম। তো ডিফারেন্ট অ্যাপ্রোচও কাজ করলো না। তারপর বললো যে আচ্ছা, এটাও কাজ করলো না, তাহলে আরেকটা। তারপর আরেকটা দিলাম, এটাও কাজ করলো না। তারপর বললো যে আচ্ছা ভাই, ঠিক আছে, কাজ টাজ করতেছে না, তাহলে ম্যানুয়ালি ক্রিয়েট করে দিই তোমাদের। তাই সে এবার রাগ করে ম্যানুয়ালি টেলওয়েন্ট কনফিগ ডট সিএসএসটা আপনাকে লিখে দিল নিজে থেকে। তারপর পোস্ট সিএসএস ডট কনফিগও লিখে দিল। এখানে কলাইন কোড লিখছে, কলাইন কোড রিমুভ করছে, সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে +11 মানে সে 11 লাইন কোড লিখেছে এখানে, -0 মানে সে কোনো লাইন কোড রিমুভ করেনি। আবার এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, সেখানে সে 37টা লাইন কোড লিখেছে। আর 37 লাইন কোড লিখেছে এখানে, কিন্তু সাথে 4 লাইন কোড রিমুভও করেছে। তো এখান থেকে আপনি সেটাও দেখতে পাচ্ছেন। আর এখানে সে কোন কোন জায়গায় কোড লিখছে, আপনি এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনাকে সেই ফাইলে নিয়ে যাবে। তারপর হচ্ছে আরেকটা সেই এরর খাইছে যে লেটস ক্রিয়েট দ্য মেইন জাভাস্ক্রিপ্ট ফাইল টু হ্যান্ডেল ডাটা ফেচিং। তো এখানে সে একটা এরর খাইছে, তাই নিজে থেকে আবার নিজের এরর আবার নিজে থেকে সলভ করতেছে। জাস্ট অ্যামেজিং। তো সে মোটামুটি দেখলাম বানায় ফেলাইছে কিছু একটা। তো চলেন রান দিয়ে দেখি কী অবস্থা। অ্যাকসেপ্ট অল, রান। দিলাম রান। এবার ব্রাউজার ওপেন করি। ডিরেক্টলি আচ্ছা একটা এরর খাইছি, 12 লাইন নিয়ে একটা এরর খাইছি। আর এররটা সে নিজে থেকেই বুঝতে পারছে যে সে ভুলভাল কোড করছে এবং এরর খাইছে, এবং সে নিজে থেকেই আবার সলভ করতেছে বিষয়টা। তা দিলাম, আবার একটা কমান্ড দিলাম আমার রান দেওয়ার জন্য, দিলাম রান। আবার এরর দিল। এখন তো ভাই আমারও মেজাজটা গরম হয়ে যেতেছে, এরও মেজাজ গরম হইতেছে, আমারও গরম হইতেছে। তাই এবার এই কী করছে, মেজাজ টেজাজ গরম কইরা আবার সম্পূর্ণ সব কিছু রিইনস্টল করতে চাইতেছে। আচ্ছা, করলাম রিইনস্টল। আর ইনস্টল করে আবার ইনস্টল। আচ্ছা, ঠিক আছে, রান। তো এটা রান দিয়ে তো ভাই আবার খাইলাম আরেক ধাক্কা। এখানে আবার কি ইউর দিছে। আচ্ছা, দিলাম আবার আলাদা করে, যেহেতু একসাথে ইউর দিতেছে, দিলাম আলাদা করে। আচ্ছা, এবার তাহলে আবার নতুন করে ইনস্টল দিলাম। এবার ঠিকঠাক ইনস্টল হয়েছে, কিন্তু ইনিশিয়ালাইজ এখনও করা হয় নাই।
আচ্ছা, তাহলে এবার রান দিয়ে দেখি কাজ করে নাকি। আবার সেম এরর। The development server is running now successfully, but এখানে একটা এরর দিয়েছি, it looks like you are trying to use 10 CSS directly, move to separate package। আচ্ছা এখানে যে এররটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি এখন তাকে আবার দেই, এখানে accept all দিয়া আমি যদি আবার রান দিই, আচ্ছা এররটা গেল না। তাহলে আমি ওই এররটা কপি করে আইন না, যদি তার দিলাম, দেখি কি বলে। I noticed there is an issue with the Tailwind CSS configuration. I will help you fix the post CSS. আচ্ছা ঠিক আছে, ফিক্স করো ভাই যত দ্রুত সম্ভব। ফিক্স তো করতে পারতেছো না, আমি তো বিপদে পড়ে গেলাম। Tailwind ইউজ করতে যা এই যে ভাই দেখছেন, এই কিন্তু মাঝে মধ্যে ভাই আপনার জীবনটা পুরা তেনা তেনা করে দিব, এরকম করতে যা। আচ্ছা দেখলাম লাস্টে একটা সলিউশন দিছে। আচ্ছা দেখি সলিউশন কাজ করে নাকি, কাজ করলো না। আচ্ছা এখন কি করব জানেন, সলিউশন তো কাজ করলো না, এবার কি করবো, এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, রিভার্ট টু দ্য স্টেট বিফোর দিস রাউন্ড, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা দাঁড়ান তাহলে সব কিছু আগে করে লই, দেখি সলভ করতে পারে নাকি, পারলো না। আচ্ছা সলভ যেহেতু করতে পারলো না, তাহলে আমি যে এখান থেকে যে স্টপ বাটন আছে, স্টপ করে দিলাম। স্টপ করে দিয়ে আমি যদি এখন এই যে এখানে রিভার্ট টু দ্য স্টেট বিফোর দিস রাউন্ড এই বাটনে ক্লিক করি, তাহলে এই কমান্ডের আগে যা যা চেঞ্জ করছে, এই কমান্ডের পরে যা যা চেঞ্জ করছে সেগুলো সে ফেরত নিয়ে নেবে। তাহলে আমি এগুলো ফেরত নিলাম, যে ভাই কী কী চেঞ্জ করছে উল্লা পাল্টা এগুলো গাইটা দাও। তো এবার আমি কি করলাম, একটা যে লেটেস্ট যে ভার্সন আছে ক্লোডের সেটা ইউজ করবো, এবার দেখি ও সলভ করতে পারে নাকি। তো দিলাম ক্লোড 3.7। তো এবার একটু পাওয়ারফুল ভার্সন ইউজ করলাম। বললো যে ইন ইউর কারেন্ট কনফিগারেশন ইউ আর ট্রাইং টু ইউজ CSS ডিরেক্টলি এজ আ পোস্ট CSS প্লাগইন, বাট ইউ নিড টু ইউজ দ্য ডেডিকেটেড প্যাকেজ ইনস্টেড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলবো যে আচ্ছা ওকে প্লিজ সলভ দিস। আচ্ছা দেখি সলভ করতে পারে নাকি। I need to examine the project structure। আচ্ছা সে এখন আমার সম্পূর্ণ প্রজেক্ট স্ট্রাকচার পড়ে বুঝবে যে আসলে আমি কি করছি। তারপর আবার আমার কাছে লিস্ট চাইতেছে যে I need to check if the Tailwind CSS/post CSS package is installed। দেখছেন ভাই কত ট্যালেন্টেড। আচ্ছা ঠিক আছে, দিলাম ইনস্টল। Now I need to update the post css.config.file। আচ্ছা ভালো, তার মানে ও ফিক্স করতে পারছে মনে হইতেছে, যদি এবার ফিক্স করতে না পারে তাহলে ভাই খবর আছে। আচ্ছা দিলাম রান। তো এবার রান দিয়ে দিই সেম এরর। আচ্ছা ও কইতেছে যে আই নিড টু চেক ইফ দ্য ডেভেলপমেন্ট সার্ভার ইজ রানিং প্রপারলি আফটার ইনস্টলিং। আচ্ছা ও নিজে থেকে বুঝছে যে ডেভেলপমেন্ট সার্ভার প্রপারলি রান হইতেছে না, ইরোড খাইছে। তো আশা করি নিজে থেকে ফিক্স করতে পারবে। এখানে ডুপ্লিকেট হয়ে গেছে,
এটা সিম্পল, আমি চাইলে কেটে দিতে পারি, কিন্তু আমি কাটবো না। ও ভুল করছে, ও ফিক্স করবে। তো দেখেন ভাই, ফিক্স করতে যেয়ে কী করলো, আরও ভুল করে ফেলাইছে। ওরে ভাই, এ তো মাথা নষ্ট হয়ে গেছে ভাই, স্টপ করে দিতে হবে। দিলাম স্টপ করে। আচ্ছা, রিজেক্ট অল দিলাম, কেটে দিলাম। যদি রান দিই, রান দিলাম। আচ্ছা আচ্ছা ভাই, এই যে একটা প্যারার মধ্যে ফালাইলো, আমি তো ভাই ওরা কই নেই যে তুমি ভিড় দিয়ে কাজ করো। এখন আমি যেটা করতে পারি, আমি যে একবারে শুরুতে চলে যাব। শুরুতে যায়া এই যে আমি কমান্ড দিছিলাম, মেক এ ওয়েদার অ্যাপ ইন HTML5, Tailwind অ্যান্ড ES6, এইখানে রিভার্ট করে দেবো আমি, কারণ ও পুরা উল্টাপাল্টা করে ফেলেছে সব কিছু। আমি সব কিছু রিভার্ট করে দেবো, কনফার্ম। রিভার্ট তো করে দিলাম ভাই, করতে গেল না। এই যে ভাই আরেক ঝামেলা। এখন কি করতে হবে, আমার সব ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আচ্ছা, দিলাম, কেটে দিলাম। সার্ভারটা অফ করি, অফ করলাম। এবার হচ্ছে সব ডিলিট করে দেব, দিলাম। আবার ওপেন করলাম, ওপেন উইথ ট্রে। এবার হচ্ছে আমার প্রম্পটটা ঠিক মতো দিতে হবে। সব ফাইল কেটে দিই। এবার বলবো যে মেক ওয়েদার অ্যাপ in raw HTML5, CSS, Tailwind, CSS and raw JS দিলাম। এবার তো এবার হচ্ছে আমি আচ্ছা, আসলে যেটা যাচ্ছিলাম সে ওইটাই করবে। এবার নিজে থেকে পাকনামি করে ভিট ইনস্টল করতে যাবে না, দেখতে পাচ্ছেন। এবার আমি যেহেতু আমার প্রম্পটের মধ্যে র লিখে দিয়েছি, তাই এবার পাকনামি করে ভিট ইনস্টল করতে গেল না এবং কোডটা উল্টাপাল্টা করলো না। আচ্ছা, একটু আগে কোডটা যে উল্টাপাল্টা করলো সেটার কারণ হতে পারে এরকম আসলে হয় না তো। এখন হলো মাঝে মধ্যে আসলে ঝড়ে বকমরার মতো এরকম একটা ভুল টুল হয়ে যায় মাঝে মধ্যে এর। আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। তবে আমরা যদি আগের বার এই 3.5 মডেলটা ইউজ করতাম তাহলে এই ভুলটা হতো না। এই 3.7টা যদি ইউজ করতাম তাহলে এই ভুলটা হতো না। আমরা এর আগের বার 3.5টা ইউজ করেছিলাম। এটা হচ্ছে আমাদের একটা ভুল। সরি ফর দিস, বাট ইউ হ্যাভ লার্নড a lot of things about Tray and their ability. So দেখতে পাচ্ছেন এখানে সে আরেকটা ভুল করে বসছে, ভাবছে যে আমি পাইথন দিয়ে কাজ করতেছি। ভাই আমি তো পাইথন দিয়ে কাজ করতেছি না। আচ্ছা ঠিক আছে, যে রান দিতে গেছে দিলাম, রান দিলাম, দেখি কী করে। দিলাম রান, আচ্ছা ঠিক আছে, পাইথন দিয়ে রান দিলাম, সমস্যা কি, পাইথন দিয়ে রান দিলাম। এখানে এবার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আবার ওর হয়েছে একটা ভালো ফিচারের মধ্যে একটা ফিচার হয়েছে যে আপনি এখানেই আপনি প্রিভিউ দেখতে পাবেন। আপনি যদি জাস্ট প্রিভিউতে ক্লিক করেন, আপনার প্রিভিউ আপনি এই আপনার কোড এডিটরের মধ্যে আপনি প্রিভিউ দেখতে পাবেন, বুঝছেন। তো আমি এখানে যদি ঢাকা লিখে সার্চ দিই, সিটি নট ফাউন্ড অর এপিআই ইরর আনঅথরাইজড। আচ্ছা, আবার এপিআই ইউজ করছে ভাই, এপিআই আবার আনঅথরাইজড, বেজ ইউআরএল। আচ্ছা, বেজ ইউআরএল ওপেন ওয়েদার ম্যাপ ইউজ করছে, তাহলে আবার আনঅথরাইজড কেন?
আনঅথরাইজড কেন হতে পারে? আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন। আচ্ছা আচ্ছা, মানে এপিআই কিটা হচ্ছে মেবি দেওয়া হয়নি। এপিআই কি আছে? ইয়েস ইয়েস, এপিআই কিটা নাই, এই কারণেই আনঅথরাইজড। আচ্ছা, আমি কি একটা এপিআই কি নিয়ে আসবো? না থাক, না থাক থাক, আমি তো আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট দেখাচ্ছি। তো আমার এখানে এপিআই কি, আসলে এটা এপিআই কি দিলে হয়ে যাবে, কাজ করা শুরু করবে, সমস্যা নেই। তো আপনারা বুঝতে পারছেন আশা করি যে এর দূর কতটুকু, এই এআই এর পাওয়ার কতটুকু বুঝতে পারছেন। আমি জাস্ট একটা কমান্ড দিলাম, আমাকে অ্যাপ তৈরি করে দিল। এটা জাস্ট একটা সিম্পল জিনিস ছিল। আপনি যখন একটা বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে যাবেন, অ্যাজ লাইক আমি ইদানিং একটা ফুডি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম নেক্সট জিএসে, লাইক দিস। তো সাপোজ আমি এই প্রজেক্টে কাজ করব, তো তখন এটা বেস্ট আপনাকে বেস্ট একটা ফ্রেন্ডের মতো আপনাকে হেল্প করবে। তো চলুন দেখা যাক আমরা আমার এই প্রজেক্টে কিছু চেঞ্জ করি, দেখেন তার দৌড় কতটুকু। তো আমরা প্রজেক্টটা রান দিই, npm run dev। তো দিলাম এখানে, আবার এই যে ওপেন ওয়েব ভিউ দিলে আপনার কিন্তু ওয়েব ভিউ এখানে ওপেন হয়ে যাবে। তো আমি চাইতেছি না আমার কোডের মধ্যে ওয়েব দেখতে। তো আমি কি করবো, আমি আমার ব্রাউজারই ওপেন করি, লোকাল হোস্ট 3000। তো এটা হচ্ছে আমার সিম্পল একটা অ্যাপ, জাস্ট দেখতে পাচ্ছেন। এখানে আপনি সার্চ দিলে প্রোডাক্ট সার্চ করতে পারবেন। তো ধরুন আমি এখানে চাচ্ছি যে আমার হোম পেজে, এখানে ধরুন আমার এখানে একটা রিভিউস পেজ আছে। তো আমি ধরুন চাচ্ছি যে এই যে রাইট এই রিভিউ, এই বাটনে ক্লিক করলে যাতে একটা মডেল ওপেন হয়, ঠিক আছে? তা আমি চাচ্ছি যে এরকম একটা ফাংশনালিটি করতে। এখন এটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই, আমার তো ভাই আধা ঘন্টা বা 30-40 মিনিটের মতো লাগতে পারে, বা যারা জুনিয়র আছেন তাদের হয়তো 1-1.5 ঘন্টাও লাগতে পারে, বা যারা একটু এক্সপার্ট তাদের হয়তো 10-15 মিনিটে লাগতে পারে। তো আমি চাচ্ছি যে আমি 2-3 মিনিটে করবো আর কি, ঠিক আছে? এই দিয়ে তো চলুন আমরা এই রিভিউ রাউটে চলে যাই। তো গেলাম রিভিউ রাউটে, আগের ইয়াটাকে এটা দিলাম, আগেরটাকে এটা দিই। তো ধরেন গেলাম রিভিউ রাউটে, গেলাম রিভিউস page.tsx। তো এই রাইটে রিভিউ বাটনে ক্লিক করার পরে কী করবা, একটা মডেল ওপেন করবা ফর রাইটিং রিভিউ, ওকে। সো এর জন্য আমি কী করবো, আমি আমার এই চ্যাটটা ওপেন করবো, এই যে বাটনে ক্লিক করে টুগল এআই সাইড বার। তো এখানে আমার আগে আমি আসলে সম্পূর্ণ প্রজেক্টটা এই দিয়েই করছিলাম, তো এখনও এই দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমি এখানে নতুন আরেকটি নিউ চ্যাট ওপেন করব। এখানে চাইলে হিস্টোরিও দেখতে পারেন আপনারা, ডিলিটও করতে পারেন হিস্টোরি, আগের যে কোনো চ্যাটে চলেও যেতে পারেন ক্লিক করে। তা আমি এত কিছু চাই না ভাই, আমি নতুন আরেকটা চ্যাট ক্লিক করব, ওপেন করব, বিল্ডারে ওপেন করব। আর চ্যাট করতে পারেন আপনাদের ইচ্ছা, চ্যাট ম্যাট করবেন না কী করবেন। সে বিল্ডারে গেলাম, বিল্ডারে যে এবার আমি চাইতেছি যে এই বাটনে ক্লিক করলে যাতে একটা মডেল ওপেন হয় ফর রাইটিং রিভিউ। আচ্ছা ঠিক আছে, তো ওরে সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে when an user will click on the right review button, it should show a modern designed model to writing review। জাস্ট এতটুকু দিলাম। এবার হচ্ছে আমি কী করব, এটা হচ্ছে আমার রিভিউস ফোল্ডারের page.tsx।
তো আমি কি করব, হ্যাশ দেব, হ্যাশ দিয়ে এখানে ফোল্ডার, আপনার চাইলে ফোল্ডারও সিলেক্ট করতে পারেন, এখানে মাল্টিপল ফোল্ডার সিলেক্ট করতে পারেন, মাল্টিপল ফাইল সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট যেহেতু একটা ফাইলে কাজ করতেছি আমি জাস্ট একটা ফাইল সিলেক্ট করবো, এখানে ফাইল, তারপর হচ্ছে page.tsx। আমি যে page.tsx আসি সেই page.tsxটাই আমাকে সিলেক্ট করতে হবে। আর আপনি এটা নাও দিতে পারতেন, সে নিজে থেকে বুঝে নিত। তো আমি ওর একটু সাহায্য করলাম যে ভাই দেখো আমার এই পেজে জিনিসপাতি আছে, দিলাম। তো দিয়া আমি এখানে এন্টার বাটন প্রেস করবো। আর আপনারা চাইলে এখানে ইমেজও দিতে পারেন, চাইলে একটা মডেলের ইমেজ দিয়ে দিতে পারেন যে ভাই তুমি মডেলটা এই ইমেজের মতো করে করবা, এই প্যাটার্নটা ফলো করে করবা, এটাও দিতে পারেন আপনারা, সমস্যা নেই। যা যেমনি মন চেয়ে দিবেন, সমস্যা নেই ভাই। তো দিলাম, এবার এন্টার বাটন ক্লিক করবো। দেখা যাক কী করে। ভয় পান না ভাই, আগের মতো ওই HTML-এর মতো উল্লাপাল্লা কাজ করবো না। আমরা এবার Claude 3.7 সনেট মডেল ইউজ করতেছি, দ্য মোস্ট পাওয়ারফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মডেল ইন দ্য ওয়ার্ল্ড। দেখতে পাচ্ছেন সে কতটা ট্যালেন্টেড হলে নিজে থেকে এই রাউটে চলে যায় এবং একটা মডেল খুঁজে বের করে। আমার আগে একটা মডেল ছিল না ভাই, আমার তো আগে একটা মডেল ছিল, এই যে মডেলটা, এই মডেলটা কী করছে, সে খুঁজে বের করছে এই প্রজেক্ট থেকে, যে লেট মি চেক ইফ দেয়ার এনি এক্সিস্টিং মডেল কম্পোনেন্টস। মানে ভাই ও, মানে কি বলবো ভাই, মানে ও কোড রিউজ করার জন্য কত চেষ্টা করলো যে ভাই দেখি একটু কোড রিউজ করা যায় নাকি। তো শেষমেশ দেখলো যে না ভাই, কোড তো ইউজ করা যেতেছে না। তাই কী করলো, যে আই উইল ক্রিয়েট এ নিউ রিভিউ মডেল। আচ্ছা ঠিক আছে, কোড ইউজ করতে পারলাম না, একটা মডেল ক্রিয়েট করে ফেলাই। তো কী করলো, মডেল ক্রিয়েট করে ফেলাইছে, মডেল ক্রিয়েট কইরা আবার ইমপ্লিমেন্টও কইরা ফেলাইছে এর মধ্যে। আবার আমারে শেষে দিয়ে কইতেছে অ্যাকসেপ্ট করতে। তো আমি অ্যাকসেপ্ট অল দিব, দিলাম। এবার যাব ব্রাউজারে, যাই ক্লিক করি, এই যে ভাই দেখতে পাচ্ছেন কাজটা করলো কি, একটা মডেল বানায় ফেলাইলাম। আবার এখানে আপনার রেটিংও সিলেক্ট করা যেতেছে ভাই, মানে কি বলবো ভাই। আবার আমার যে থিম, আমার যে প্রজেক্টের থিম ইয়েলো, ডিপি হলো, এই থিমটা আবার সে ফলো করছে ভাই, থিমটা ফলো করে এই যে বাটনের কালার ওই কালার দিছে ভাই রে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন পাওয়ার কতটুকু। এই যে এখানে আপনারা চাইলে নাম দিয়ে এই ডিজাইন সব কিছু চেঞ্জও করতে পারেন। ওরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে কইতে পারেন যে ভাই তুমি কী ডিজাইন করছো, তোমার তো ডিজাইন হয় নাই, তুমি এই আমার স্ক্রিনশট ফলো করে ডিজাইন করো, এটাও বলতে পারেন, সমস্যা নেই কোনো। তো আর কি দেখাবো, ট্রে আর কি দেখানো যায়। ও আর হচ্ছে আপনি এখানে বিএস কোডের মতো যে কোনো এক্সটেনশন, স্টোর থেকে যে কোনো এক্সটেনশন, বিএস কোডের যে কোনো এক্সটেনশন আপনি ইনস্টল করতে পারেন। গিটলেন্স, গিটহাবের ইয়ে করতে পারেন, গিটহাব লগ ইন করতে পারেন, ইনিশিয়ালাইজ করতে পারেন। আর এক্সট্রা ফিচার হিসেবে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ওয়েব ভিউ, আপনি এখান থেকে দেখতে পারবেন ভাই। এটা ভাই পুরো আনকমন ভাই, এটা আসলে কী যে করলো, পুরো ওয়েব ভিউ আপনার ব্রাউজারের মধ্যে নিয়ে আসছে, সরি আপনার কোড এডিটরের মধ্যে নিয়ে আসছে। আপনি এখান থেকে কোড করবেন আর এখানে দেখবেন, আপনার ব্রাউজারে যাওয়ার কোনো আপনার দরকার পড়তেছে না এখানে। তো এটাই আর কি। ভিডিওটা ভালো লাগলে জানাবেন, না ভালো লাগলেও জানাবেন, কী উন্নত করা যায় জানাবেন, সমস্যা নাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।